নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ক্ষীর বা পায়েস। এই ক্ষীর বা পায়েসটি এতটা টেস্টি হয় যে আপনারা একবার বানিয়ে না খেলে বুঝবেন না। ক্ষীরটি কিন্তু আমি চালের বানাইনি, আমি বানিয়েছি কাউনের চালের, যেটা এখন সচরাচর পাওয়া যায় না। এই কাউনের চালের পায়েসটা আমি বানিয়েছি কোথার থেকে এবং কিভাবে পেলাম তা পুরো ভিডিওটি দেখো। আমার বাড়িতে সেদিন ইপসিতা এসেছিল। ইপসিতাকে তোমরা সবাই চেনো। ইপসিতা হচ্ছে সেই ফেমাস সিঙ্গার জ্যোৎস্নারাতি চাঁদের আলোর গানটি গেয়েছিল। পরাণ কান্দের মতো আরও অনেক সুন্দর সুন্দর গানও গেয়েছিল। ইপসিতার মা আমাদের জন্য সেই কাউনি চাল পাঠিয়েছিল। সেই কাউনি চালের আমি পায়েসটা বানিয়েছি। পায়েসে বানাবো দেখ আমার জন্য কাউনির চাল আনছে অনেকদিন পরে দেখলাম। কাউনের চালগুলোকে নিয়ে আমি এখন এগুলোকে ভিজিয়ে রাখবো। তো আমি এখান থেকে 2 কাপ চাল নিয়ে নিলাম। 2 কাপ চালে অনেকটা হয়ে যাবে। কাউনের চালটা কিন্তু একদম সর্ষের দানার মতো হয়, তোমরা দেখো। আমার মেয়েরা যেমন বুঝতেই পারেনি যেগুলো কাউনের চাল না সর্ষা। তো যাই হোক, কাউনের চালে অনেকটা ধুলো থাকে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না একদম সাদা জল বেরিয়ে যায় ততক্ষণ ধুতেই হবে। আমি এখানে 10-12 বার ধুয়েছি, তারপরে এটাকে ভিজিয়ে রেখেছি আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। ভিজিয়ে রাখলে চালটা পায়েসটা ভালো হয়, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আমুল গোল্ড দুধ। গোল্ড দুধটা একটুখানি ভারী হয়, তাই একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। দুধটাকে আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করলাম। দুধের যখন বলক চলে আসলো, তখন আমি এখানে 3টে এলাচ থেতো করে এই গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। এলাচ গুঁড়োগুলো দিয়ে আমি ভালো করে 2-3 মিনিট আরও দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম। আমার দুধটা অনেকটা শুকিয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি সেই কাউনের চালটাকে ভালো করে জল নিগড়িয়ে নিগড়িয়ে দুধের মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়া হয়ে গেলে পরে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, কেননা নিচে লেগে যেতে পারে। কাউনের চালটা দেওয়ার পরে এরকম নাড়াচাড়া করে 5-7 মিনিট আমি দুধের সঙ্গে ফুটিয়ে নেব। তখন 5-7 মিনিট পরে আমি এখানে 200 গ্রাম চিনি দিয়ে দেব। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। চিনিটা দেওয়ার ফলে কিন্তু দেখো দুধটা আমার বেড়ে গেল, কেননা চিনির এখানে জলটা বেরিয়ে আসে। তো চিনির জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমার ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে হাই আঁচে। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি গরম করে নিলাম। নিয়ে এখানে 10-12টা কাজু আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি আবার কিশমিশ দিয়ে দিলাম 15-16টা। তো কিশমিশটাতে একটু ঘি কম হয়ে যাচ্ছে, এখানে আমি আবার 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিশমিশগুলোকেও ভেজে তুলে নিলাম। কিশমিশটাকে ভেজে নেওয়ার কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি ছিল, সেই ঘিটাও ভালো করে তুলে নিলাম। এদিকে কিন্তু আমার কাউনের চালটা সিদ্ধ হয়ে এসছে এবং জলটা অনেকটা শুকিয়ে গেছে চিনির। এখন আমি এখানে সেই কাজু কিশমিশটা ঘি সহকারে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা তোমরা দেখো, এখানে একটু হলুদ হলুদ কালার এসে গেছে। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু কালারটা সুন্দর হয়ে আসলো। আমার কাউনের পায়েস কিন্তু কমপ্লিট। আমি এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি পরিবেশন করব। তার আগে এগুলোকে কাজু দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা একবার হলেও আমার মতো করে এই ক্ষীরটি বানাবে আর কমেন্ট করে জানাবে ক্ষীরটি কেমন হলো। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপিতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।